আপনি কি জানেন ডায়াবেটিস বা সুগার রোগীর সংখ্যা ভারতে বিশ্বের মধ্যে দ্বিতীয় নম্বরে। পশ্চিমবঙ্গেই 90 লক্ষ এর অধিক ডায়াবেটিস আক্রান্ত রোগী রয়েছে। আপনি কি সুগারে আক্রান্ত? তবে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে যারা সুগারে আক্রান্ত তাদের অতি দ্রুত শেয়ার করুন। আপনার শেয়ার তার অনেক উপকারে লাগবে। গীতা আয়ুর্বেদিকের A to Z টিপসের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন প্রাকৃতিকভাবে। সঙ্গে থাকুন। গীতা আয়ুর্বেদিক স্টোর মানে ভরসা, গীতা আয়ুর্বেদিক স্টোর মানে আশা, গীতা আয়ুর্বেদিক স্টোর মানে বিশ্বাস। গীতা আয়ুর্বেদিক স্টোর 5000 বছরের শাস্ত্র মেনে চলে। এ ফর আমলা বা অ্যালোভেরা। আমলা অ্যালোভেরা একসাথে রক্ত শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, ভিটামিন সি সমৃদ্ধ এবং অগ্নাশয়ের কার্যকারিতা উন্নতি করতে সহায়তা করে। সকালে হাফ গ্লাস গরম জলে 10 ml আমলা এবং 10 ml অ্যালোভেরা মিশিয়ে পান করুন। ডায়াবেটিস খুব তাড়াতাড়ি কমে যাবে। বি ফর বেটার গার্ড অর্থাৎ করলা। করলা তার রক্তে শর্করা কমানোর বৈশিষ্ট্যের জন্য পরিচিত। করলা জুস বা রান্না করা করলা নিয়মিত খাওয়া যেতে পারে। সি ফর সিনামন, দারুচিনি। ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা কমানোর জন্য পরিচিত। এটি চা বিভিন্ন খাবারে যোগ করুন এবং দুবেলা নিয়মিত পান করুন। ডি ফর ডায়েট করুন। শর্করাযুক্ত খাবার যেমন ভাত রুটি কম খান, সাথে একটু সুষম খাদ্য গ্রহণ করুন। শাকসবজি চর্বিহীন প্রোটিন অন্তর্ভুক্ত করুন। ডিপোডিটাস পাউডার 1 চামচ করে সকালে বিকেলে নিন। ই ফর এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম। নিয়মিত শারীরিক কার্যকলাপ যেমন যোগ ব্যায়াম, হাঁটা বা সাঁতার সুস্থ রাখতে আপনাকে নিয়মিত করা প্রয়োজন। এতে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। বয়স হিসাবে হাঁটুন। আপনার বয়স যদি 50 বছর হয় তবে 50 মিনিট হাঁটুন। এফ ফর ফেনুগ্রিক, মেথির বীজ। সারা রাত বীজ ভিজিয়ে রাখুন এবং সকালে খেয়ে নিন। মেথি বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য পরিচিত। জি ফর গুচ্চি বা গিলয়। গিলয় হলো আয়ুর্বেদে ব্যবহৃত একটি ভেষজ যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এইচ ফর হেলথি ডায়েট। শাকসবজি এবং ফলের উপর ফোকাস করে একটি সুষম খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন। প্রক্রিয়াজাত খাবার যেমন লেজ, কুরকুরে এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। আই ফর ইনসুলিন নিয়ন্ত্রণ। শিলাজিৎ এবং গুগলুর মতো ভেষজগুলি অগ্নাশয়ের স্বাস্থ্যকে সমর্থন করে এবং ইনসুলিন নিয়ন্ত্রণে উন্নত করে। জে ফর জাম্বুল বা জামুন। বীজে জাম্বুলিন থাকে যা স্টার্চকে চিনিতে রূপান্তরিত নিয়ন্ত্রণ করে। পাউডার বা জুস আকারে সেবন করুন। কে ফর কেটোজেন ডায়েট। বৈজ্ঞানিক গবেষণা নিশ্চিত করেছে যে কেটো ডায়েট একটি উচ্চ চর্বিযুক্ত পর্যাপ্ত প্রোটিন এবং কম কার্বোহাইড্রেট ডায়েটের থেরাপি। রক্তে শর্করার পরিমাণ কমিয়ে এবং ওজন কমানোর মাধ্যমে ডায়াবেটিস পরিচালনার জন্য কার্যকর একটি ফর্মুলা। এল ফর লাইফস্টাইল, জীবনধারা। এই জীবনধারাকে আপনাকে পরিবর্তন করতে হবে। একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, নিয়মিত খাবার, পর্যাপ্ত ঘুম অন্তর্ভুক্ত করুন এবং একটি রুটিন অন্তর্ভুক্ত করুন এবং ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল একদমই করবেন না। এম ফর মেডিটেশন অর্থাৎ ধ্যান অনুশীলনগুলি সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য খুব উপকারী। এন ফর নিম। এর অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। নিম পাতা পরিপূরক রক্তে শর্করার মাত্রা সুগারকে নিয়ন্ত্রণে খুব সাহায্য করে। ও ফর অর্গানিক ফুড। জৈব খাবারের দিকে বিশেষ নজর দেবেন। রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে এমন রাসায়নিক প্রক্রিয়াজাত খাবার এবং
পরিশোধিত পণ্যের চেয়ে জৈব এবং সম্পূর্ণ খাবার বেছে নেওয়ার জন্য ফোকাস করুন। পি ফর প্রাণায়াম। প্রাণায়ামের মতো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম চাপ কমাতে সাহায্য করে এবং সামগ্রিক সুস্থতাকে সমর্থন করে, যা রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে ইতিবাচক প্রভাবিত করতে পারে। কিউ ফর কুইট উইথ হ্যাবিটস কুইকলি, অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করুন যত তাড়াতাড়ি সম্ভব। এর মধ্যে রয়েছে চিনিযুক্ত খাবার একদম খাবেন না, অতিরিক্ত লবণ একদম নেবেন না, অস্বাস্থ্যকর ফ্যাট এড়িয়ে চলুন, ধূমপান ত্যাগ করুন, অ্যালকোহল গ্রহণ করবেনই না। আর ফর রেস্ট, বিশ্রাম। দুপুরে খাবার পর 20 মিনিট যোগ নিদ্রা করুন। এস ফর সাপ্লিমেন্ট বা পরিপূরক। আয়ুর্বেদিক সম্পর্কগুলি ডায়াবেটিসের ব্যবস্থাপনার জন্য এক অসাধারণ সাপ্লিমেন্টের কথা আমি বলছি। ডিএমডিএ ক্যাপসুল, সকালে একটা রাত্রে একটা, এই ডিএমডিএ ক্যাপসুল আপনারা নিতে পারেন। টি ফর ত্রিফলা। ত্রিফলা বা হলুদ। ত্রিফলা 3টি ফলের সংমিশ্রণের সাথে হলুদ, এটিকে ডটক্সিফাই এবং রক্ত শর্করা নিয়ন্ত্রকের বৈশিষ্ট্যের জন্য আয়ুর্বেদিকে ব্যবহৃত হয়। ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং ইয়োর বডি। আপনার শরীরকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। নিয়মিত আপনার রক্ত শর্করার মাত্রা নিরীক্ষণ করুন, পরীক্ষা করুন, বিভিন্ন খাবার ক্রিয়াকলাপ কীভাবে আপনার গ্লুকোজের মাত্রাকে প্রভাবিত করে তা বুঝুন। ভি ফর ভেজিটেবল, অর্থাৎ শাকসবজি। পালং শাক, ব্রোকলি, ফুলকপির মতো বিভিন্ন ধরনের অস্টার্চ সবজি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। ডাব্লিউ ফর ওয়াটার। জলের কোনো বিকল্প নেই, জল খান। 1 ঘন্টা অন্তর অন্তর 150 ml করে জল পান করুন, যা বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে এবং বিভাগীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এক্স ফর এক্স ফ্যাক্টর, ব্যক্তিগতকৃত পদ্ধতি। আয়ুর্বেদ ব্যক্তিগত চিকিৎসার উপর জোর দেয়। আপনার নির্দিষ্ট প্রয়োজনের জন্য একটি উপযোগী পরিকল্পনা পেতে গীতা আয়ুর্বেদিক স্টোরের এক্সপার্টের সাথে পরামর্শ করুন এবং গীতা আয়ুর্বেদকে সাবস্ক্রিপশন করুন, যার মাধ্যমে আপনারা এই ডায়াবেটিস সংক্রান্ত অনেক তথ্যই পেতে পারেন। ওয়াই ফর যোগা। শারীরিক এবং মানসিক সুস্থতা বাড়াতে সূর্য নমস্কার, পশ্চিমোত্তানাসন, ভুজঙ্গাসন এর মতো যোগ আসন অন্তর্ভুক্ত করুন। যে ফর জিল বা কনসিস্টেন্সি, অর্থাৎ উদ্যোগ ও ধারাবাহিকতা। কার্যকর ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য খাদ্য, ভেষজ এবং জীবনধারার পরিবর্তনের সহ আপনার আয়ুর্বেদিক পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিশ্রুতিবদ্ধ হন। আয়ুর্বেদিকের মধ্যে ডিএমডিএ ক্যাপসুল একটি আশ্চর্য ফলাফল প্রদান করে। যদিও আয়ুর্বেদিক ডায়াবেটিস পরিচালনা করার জন্য অনেক উপায় অফার করে, তবে এটি প্রচলিত চিকিৎসার পরিপূরক এবং আপনার নির্দিষ্ট অবস্থার জন্য নিরাপদ তা নিশ্চিত করার জন্য নতুন কোনো চিকিৎসা শুরু করার আগে অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি যে সমস্ত ডাক্তারবাবু আছে তাদের সাথে কনসাল্ট করে নেবেন। আর একটা কথা বলি, অবশ্যই ডিএমডিএ ক্যাপসুল, আপনার এই অ্যান্টি সুগার ক্যাপসুলটি নিলে আপনার যে সুগারের যে মাত্রা আছে সেটা অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। যাদের সুগার 240-এর উপরে আছে তাদের 2টো করে ক্যাপসুল সকাল বিকাল, যাদের 240-এর নিচে আছে তাদেরকে 1টা করে ক্যাপসুল সকাল বিকাল খাওয়ার আমরা পরামর্শ দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ।